আমি এখন রাজশাহীবাসীর কাছে শুনতে চাই যে আসলে আমরা দলটা কিরকম বানিয়েছি। আমরা তো বিশ্বাস করি যে দলটা আমরা ভালো বানাতে পেরেছি। এখন মাঠে আমরা যদি পারফর্ম করতে পারি আমরা রাজশাহীবাসীকে খুব ভালো কিছু উপহার দিতে পারবো। আলহামদুলিল্লাহ খুবই খুশি। আমার মনে হয় যে অলমোস্ট আমাদের যেই প্লেয়ারগুলোর উপরে টার্গেট ছিল আমরা ওই প্লেয়ারগুলোকে পেয়েছি। অবশ্যই আমার মনে হয় ওই রেসপেক্টের জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এটা কখনোই করা উচিত না, কারণ তাদের কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটের জন্য অবশ্যই এটা অনেক বড় ব্যাপার। সো আমি স্পেশালি রংপুর টিম এবং পাশাপাশি আমাদের টিমের যেই ইয়েটা ছিল এটা বিসিবি খুব ভালোভাবে রেখেছেন। সো আমার মনে হয় এটাই করা উচিত। এটা আসলে রিকোয়েস্ট করার কিছু না এবং ওনারা এই জিনিসটা ডিজার্ভ করেন। আপনি যদি দেখেন ইয়াং এবং সিনিয়র প্লেয়ার মিক্স আপ একটা দল, আমার মনে হয় যে এ ধরনের টুর্নামেন্টে এক্সপিরিয়েন্স ক্রিকেটারের যেরকম দরকার পড়ে, পাশাপাশি ইয়াং যারা পারফর্মার তাদেরও দরকার পড়ে। সো আমরা ওইভাবে চিন্তা করেছি। ইয়াং টিম হলে একটা যেটা সুবিধা থাকে যে অনেক এনার্জেটিক থাকে। সো যারা সিনিয়র ক্রিকেটার আছে আমি আশা করবো যে তাদের পাশাপাশি ইয়াং ক্রিকেটারগুলো পারফর্ম করবে। আপনি অকশন বা ড্রাফটে কখনই 100% ম্যাচ করতে পারবেন না, বাট আমি বলবো যে মোর দ্যান 90% ম্যাচ করেছে। এটা মনে হয় যে কোনো দলের জন্য একটা অ্যাচিভমেন্ট, কারণ আপনি অকশন দিয়ে যখন যাত্রাটা শুরু করবেন সেখানে যখন আপনি 90% প্লাস আপনার ম্যাচিংটা মিলে যাবে, কম্বিনেশন মিলে যাবে বা প্ল্যানটা মিলে যাবে, সেখানে আপনি কনফিডেন্স পাবেন। সেই কাজটা আমরা করতে পেরেছি। সো আমি হ্যাপি আলহামদুলিল্লাহ আমরা যে টিমটা গঠন করতে পেরেছি এবং আমাদের যেভাবে আমরা স্ট্র্যাটেজি সাজিয়েছিলাম সেটার সঙ্গে পুরোটাই আমি যেটা বললাম 90%-এর উপর আমরা ম্যাচ করতে পেরেছি। যখনই আমরা দেখলাম যে ক্রাইটেরিয়া যেটা এ এবং বি থেকে 10 জন মানে 12 জন প্লেয়ার নিয়ে 2 জন প্লেয়ার বাকি থাকবে, সেটার জন্য একটা পিছনের গল্প যদি বলি, আজকে সকালে এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল আমাদের কয়েকটা টিমের মধ্যে, তার মধ্যে রংপুর এবং আমার মধ্যে আলোচনা হচ্ছিল যে আমরা রাজশাহীর পক্ষ থেকে এখানে কীভাবে ক্রাইটেরিয়া সেট করে। আপনি জানেন গতকালকে পর্যন্ত কিন্তু ই এবং এফ এখান থেকে 4 জন প্লেয়ার নেওয়ার যে নিয়মটা ছিল সেটার থেকে আমরা প্রপোজ করেছি ওনাদেরকে যে এটা 3 জন করে একজন ওপেন রাখা যায় কিনা। এই ওপেন অপশনটাকে ইউজ করার জন্য আমি জানি এখানে 2 জন প্লেয়ার বাদ পড়বে, সেটা মুশফিক রিয়াদ না হয় অন্য কেউ হতে পারতো, বাট যারা বি ক্যাটাগরি প্লেয়ার তারা টিম পাচ্ছে না। এটা আসলে তাদের প্রতি জাস্টিসটা প্রপার হয় কিনা একটা কোশ্চেন মার্ক থেকে যায়। পাশাপাশি তারা যথেষ্ট ক্যাপাবল এই বিপিএল খেলার জন্য, এই জন্যই তারা এই ধরনের গ্রেডে রয়েছে। সো সেখান থেকে যখন ক্রিকেট বোর্ডকে থ্যাঙ্কস দিব, বিপিএল গভর্নিং বডিকে থ্যাঙ্কস দিব যে তারা এটা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং এটা পজিটিভলি নিয়েছেন। তার সঙ্গে প্রতিটা দলকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে সবাই এই বিষয়টাকে খুব পজিটিভলি নিয়ে এটা অ্যাগ্রি করে নিয়েছেন। সো এটাই পিছনের গল্প। এবং যখনই মুশফিক এবং রিয়াদ সেখান থেকে মানে আনসোল থেকে যায়, তো আমি তখন থেকেই ওয়েট করছিলাম যে কখন আমার 11 জন শেষ হবে এবং মুশফিক আমি পিক করবো। বিকজ আপনি জানেন যে আকবর আমার উইকেট কিপার রয়েছে, আরেকজন এক্সপিরিয়েন্স উইকেট কিপারের অপশন আমার যখন মুশফিক রয়েছে আমি নিশ্চিতভাবে তার দিকে এগিয়ে যেতাম এবং লাকিলি সেটা সুন্দরভাবে মিট করতে পেরেছি।